না আমি তারপরে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে 8টা, আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো এটা কি করছে, এইটা সকালবেলা পড়তে গেছিলো, স্যার পড়ায়নি, ঘুরে এসছে, এসে সেই 6টায় উঠেছিল, এসে ঘুমিয়ে গেছে। 6টায় উঠেছে, 6টার দিকে উঠে 7টার সময় পড়তে গেছে, দেখুন ঘুম আই তুই পড়তে গেলে কি ঘুমাতি? পড়তে গেলে ঘুমাতি? এত ঘুমাতে পারতি? ওঠ ওঠ, পড়, ঢুলতি পড়তে গিয়ে পড়। এখন একটু সময় আছে, 9টা পর্যন্ত পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে স্নান করে স্কুল। আর আমি যাব একটু শিব মন্দিরে, আমাদের বাড়ির কাছে শিব মন্দির, তোমরা দেখেইছো, বাড়ির কাছে একদম শিব মন্দির। আজকে যেহেতু সোমবার, স্নান টান করে একটু জল ঢেলে আসবো, এসে তারপর খাওয়া দাওয়া করে অফিস যাব। তো এইদিকে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই, চলো তাহলে। ঘুম থেকে উঠে নিয়ে এখন খিদে পেয়েছে, ঘুমিয়ে যা একটু তাহলে। একদম চর মারবো না, না না পুচন মার খাবি, পর আমি দিচ্ছি, বিস্কুট দিয়ে যাচ্ছি, বিস্কুট দিয়ে যাচ্ছি। এদিকে ভাত হয়েছে, এখানটায় মাছ আছে, এগুলো কি মাছ? পোনা, পোনা মাছ। ও তুমি মাছের ঝোলটা করবা না? মাছের ঝোলের ভিডিও আলাদা বানাবো, এখানে বয়েল শিট আছে, মানে মাছের ঝোলের ভিডিও অনেকেই চেয়েছে। এদিকে আলু পটলের তরকারি, আর এখানে হয়েছে সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর এখানে পেঁয়াজ টিয়াজ বাটা আছে। আর এই ঘরটা শ্যাটারিংটা খোলা হয়েছে, তো ছাদটা ঢালাই হয়েছে এখনও, এই ঘরে এখনও প্লাস্টারটা শুকায়নি, তো তার জন্য এই ঘরে এখনও কাজ করা যাচ্ছে না। কি পড়লো? কাজ করা যাচ্ছে না, এই ঘরটায় রং হবে, তারপর মেঝের কাজ হবে এগুলো। আর এই দেখো ভেন্টিলেটার লাগানো হয়েছে, তো ভেন্টিলেটার ছিল না, ভেন্টিলেটার মিস্ত্রি 4টে আনার কথা বলছিল, কিন্তু 4টে আনলে তোমার ওই দিকে আরেকটা থাকলে কি হতো, এখানটা বক্স টাইপের থাকতো, টিকটিকিগুলো থাকতে পারতো, আর টিকটিকিগুলো তখন গোটা ঘরে অত্যাচার করে বেড়াতো, আর আমি ঘরে থাকতে পারতাম না। তাই বলেছি এই একটা দিকে ভেন্টিলেটার লাগিয়ে বাইরের দিকটা ঢালু করে দিতে। এখন ঢালু করেছে কিনা এখনও জানি না, তবে বাইরের দিকে কোনো ভেন্টিলেটার নাই, এখানটায় দেখেই তোমরা বুঝতে পারছো। তো বাইরের দিকটা ঢালু করে দিতে বলেছিলাম, ওটা ঢালু করে দেবে। তবে এই ঘরে এখনও ফাঁকা আছে, এই ঘরে এখনও আমরা আসিনি, এই ঘরে আসবো আরেকটু পরে, বলতে হয় বেশ কিছুদিন পরে এই ঘরে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এই ঘর বাড়িতে যারা আগে ছিল তাদের এখানটায় ওয়াশিং মেশিনের নলটা ছিল, কিন্তু এটাকে বের করে দিয়ে এখানটায় নল রাখা হবে না, ওটা সম্পূর্ণ আলাদা জায়গায় হবে নলটা, এখানটায় হবে না। এখানটায় দেখো একটা ফুটো আছে, এটা মেশিনের পাইপ যাওয়ার। এই ঘরটার কাজটা হবে, তো তোমরা দেখতেই পাবে। এখনও ছাদ ঢালাইটা শুকায়নি, তারপরে ওই ঘরের ছাদ ঢালাই হবে। চলো তাহলে এদিকে যাই। পুচনকে আজকে টিফিনে বানিয়ে দেবো চাউমিন, তার জন্য চাউমিনটা আগেই সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন কুচো করে দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে ওর ভালো নাম কি। ওর ভালো নাম হচ্ছে জ্যোতিষ্মতি। হ্যাঁ, নামটা একটু খটোমটো, মানে দেখে শুনে রাখা তো। আর একটা নাম আছে জোজো, যেটা বাড়িতে সবাই বা বাইরের সবাই ডাকে। হ্যাঁ, পুচোর নামটা শুধু আমি ডাকি, আর যেহেতু ওর এই নামটাতে ডেকে ডেকে ওকে অভ্যস্ত আমি, তাই এই নামটাতেই আমি ভিডিওতেও বলে থাকি, তাই তোমরা অনেকেও বুঝতে পারো না, তার জন্য তোমাদের জন্য আবার বলা। তো এই দিকে দেখো মা ধনেপাতা ছাড়িয়ে রাখছে, আজকে ধনেপাতা বাটা হবে। আর রান্নায় তো তোমরা দেখেছো কি কি হচ্ছে, আলু সজনের ডাঁটা তরকারি, আর এই দিকে দেখো মাছের ঝোল হবে, আর এই দিকে আলু পটলের তরকারি হয়ে আছে, এটা অবশ্য রাত্রের জন্যে। আর এইখানে দেখো চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, এটাকে এখন একটু ঠান্ডা করে নেব, তারপর টিফিন কৌটোয় ভরবো। এখানে যে বসে আছিস, তুই যে পাহারা দিচ্ছিস সেখানে বসে, বিড়াল দেখলে তারবি না, কুকুর দেখলে তারবি না, ঠিক আছে? কেমন? তেরে বেরিয়ে যাবা না, তেরে বেরিয়ে যাবা না, কেমন? এখানে থাকবা। হ্যাঁ, মারামারি করেছিল।
আমি অফিস থেকে একটু আগেই বেরিয়েছি, একটু আগে বেরিয়েছি বলতে 7:30 বেরিয়েছি। তো ও পুচন যায় পড়তে, আজকে পড়া থাকে, তো পড়ে এই 7:15-20 মধ্যে চলে আসে। তো মা এবার বলছে যে এখনও তো পুচন পড়ে আসেনি। এবার 7:30 সময় ছুটির সময় একবার বেরোলাম, ছুটির সময় বেরিয়ে ফোন করছি মাকে যে পড়ে আসেনি এখনও। তো বলছে না এখনও পড়ে আসেনি। দিয়ে তো আমার চিন্তা হয়ে গেছে। দিয়ে আমি তারপরে বাড়িতে তারপর বাড়িতে আসলাম। বাড়িতে এসে মার সাথে দেখলাম যে বাড়িতে এসছে নাকি, বলছে তখনও আসেনি। তারপরে ছুটতে ছুটতে রাস্তায় আসছি। এবার যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি এখনও দেখতে পাচ্ছি না, ওকে আসছে না। দিয়ে কিছুটা এসে আমি ভাবলাম তাহলে স্যারকে ফোন করি। তো স্যারকে ফোন করার মতো স্যার বলে এক্ষুনি ছাড়লাম। তখন যা হোক মনে শান্তিটা আসলো। আর ওই যাচ্ছে নাকি না, এগুলো আসছে না। আর এটা না, এটা অন্য কোনো ছেলে। তো তখন মানে মনে শান্তি আসলো। আর যখন ওর মানে ধরো যে এই টাইমে পড়ে আসা 7:10 পড়ে আসবে, তো এবার হয়তো 7:15 বেজে গেছে, সেক্ষেত্রে তখন না ভেতর থেকে প্যালপিটেশন শুরু হতে থাকে যে মেয়েটা কোথায় গেল, এখনও আসলো না কেন। আর দেখবো সবার আগে মনে খারাপটাই আসে। তো এখানটায় দাঁড়ালাম, বেশি দূরে আর গেলাম না, ওই রাস্তাটা দিয়েই আসবে। এখানে দাঁড়ালাম, এবার একসাথেই বাড়ি যাব। আর মানে যেই টাইমে আসার তার থেকে 5টা মিনিট দেরি হলে তখন মনের ভেতর চিন্তা হতে শুরু করে। মানে এমন আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, মানে আমার কোনো কিছুতে টেনশন হয় না। আমার একমাত্র এই মেয়ের কোনো ব্যাপার হলে তখন আমার মাথা বিগড়ে যায়, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি কোনো কিছু তাল পাই না, মানে ঠিকঠাক কিছু হয় না, আমি দিক বিদিক শূন্য হয়ে যাই। আর সব কিছু হয়তো আমি সামলে নিতে পারি, কিন্তু এই ব্যাপারটা আমি পারি না একদমই। দেখি এখন আসুক। টিউশন থেকে বাড়ি আসার পরই বলছে মা মারাত্মক খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও। আমি দুধ আছে, দুধ বিস্কুট খেয়ে নে। আচ্ছা না, তখন বলছে দুধ দিয়ে ওটস দিয়ে বানিয়ে দাও। এবার দুধের মধ্যে যখন আমি ওটস দিয়ে সিদ্ধ করি না, সেটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। তাই আমি কি করলাম, ওটসটাকে আগে জলে সিদ্ধ করে নিলাম। দিয়ে এইবার সিদ্ধ যখন ওটা পুরোপুরি হয়ে যাবে, তারপর দুধের মধ্যে দিয়ে ওটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নেব। এবার দুধের মধ্যে যখন আমি এর আগে একবার ওটস সিদ্ধ করছিলাম, সে যে কত সময় লাগছিল বলে বোঝাতে পারবো না। তো মেয়ে তো খাবে ওটস আর দুধ, আর আমি আমার জন্য নিয়ে নিলাম একটুখানি মুড়ি, আর তার মধ্যে চানাচুর দিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে এখানে বানানো হয়ে গেছে, আর ওইদিকে আমার মুড়ি চানাচুরও রেডি আছে। আর ওটসের মধ্যে একটা কলা একটু টুকরো করে দিয়ে দিয়েছি, দেখি খায় নাকি। এমনিতে তো খাওয়া নিয়ে ঝামেলা করে। ঠান্ডা হোক তারপর খা। হ্যাঁ, এবার কলা টলা আছে, কলা খাও। কলা দিলে কলা খেলে ভালো লাগে। ঠিক আছে, আমি কাস্টার্ড পাউডার কিনে তোমাকে বানিয়ে দেবো। খেতে হবে কিন্তু। এখন 9:45 বাজছে, আমরা খেতে বসেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।